বিসমিল্লাহির রহমানির রহিম। টানা বৃষ্টি চলছে প্রায় 3-4-5 দিন যাবৎ। তো এই বৃষ্টির দিনে একটু পিঠা বানাতে চলে আসলাম। বৃষ্টির দিনে তেলের পিঠা খেতে আসলে সবাই পছন্দ করে। তো বাসায় ফ্রিজে শীতে কেনা ভালো গুড় ছিল, সেই গুড়টা আমি লিকুইড করে পানি দিয়ে জাল করে ছেঁকে রেডি করে নিলাম। দেন চালের গুঁড়া দিয়ে আমি একটা ডো তৈরি করছি। তো এই ডোটা থেকে ডিপেন্ড করবে আসলে তেলের পিঠাটা কেমন হবে। আমি এটা কখনোই করি নাই, আজকে ফার্স্ট টাইম। খুব ধীরে ধীরে আমি অল্প অল্প করে চালের গুঁড়ি দিয়ে গুড়ের সাথে মিক্সিং করছি। খুব ভালোভাবে মিক্সিং করতে হবে যেন এখানে কোনো রকমে কোনো দানা না থাকে। একটু সময় নিয়ে কাজটা করেছি। আর ওই গুড়টা ছিল কুসুম গরম, গুড়ের পানিটা কুসুম গরমে এটা দিয়েছি। এই তো খুব স্মুথ একটা ডো হচ্ছে। আর একটু পানি দিব, একটু ঘন হয়ে গেছে। আর অল্প পানি দিয়ে আরও কিছুক্ষণ মিক্সড করব। এই তো কনসিস্টেন্সিটা এরকম হবে। ডো তৈরি করা রেডি। এবার গরম তেলে আমি এই তো আমার এই চামচটা দিয়ে 1 চামচ করে দিচ্ছি। এতে একটা সুবিধা হয়েছে, প্রত্যেকটা পিঠাই সম পরিমাণ হয়েছে। তো ফার্স্ট টাইম পিঠা খুব একটা ফুলে নাই, বাট ভিতরে কোনো কাঁচা ছিল না, খুবই মজা ছিল। একটু কম ফুলছে। তো বানাতে বানাতে অনেকগুলি পিঠা ছিল, তো ধীরে ধীরে পিঠা চেঞ্জ হতেছিল, খুব সুন্দর হচ্ছিল। আর পরিমাণে অনেক পিঠা বানাইছি। বিকেলে বাসার সবাইকে খেতে দিলাম, বক্সে করে মায়ের জন্য পাঠাইলাম। শাশুড়িরও পছন্দ, সবাই খাইছে পিঠা। আর আমি ধীরে ধীরে বানাচ্ছি এক এক করে। খুব ভালো লাগতেছিল যখন পিঠাগুলি সুন্দর হইতেছে, তখন আমার খুব ভালো লাগতেছে বানাইতে। ওই যে বললাম, এটা আমার লাইফে ফার্স্ট টাইম। আমি ভয়ে কখনো তেলের পিঠা বানাইনি। আমি সবসময় পাটিসাপটা পিঠা বানাই, ওটা সহজেই। তো খুবই মজা ছিল গুড়ের পিঠা। পিঠার সাইজগুলি ভীষণ সুন্দর ছিল। তো এটা একরকম হয়েছে, দেন আবার অন্যরকম হচ্ছিল, আরও বেশি ফুলতেছিল। পিঠাটা যত ফুলবে তত দেখতেও ভালো লাগে, খেতেও মজা হয়। ভীষণ ভালো লাগতেছিল আসলে পিঠা বানাইতে, কি আর বলবো। একদম কষ্ট লাগে নাই, ধীরে ধীরে অনেক পিঠা বানায় ফেলতেছি। তো বৃষ্টির দিনে পিঠা খেতে আসলেই ভালো লাগতেছিল। বেশি ভালো লাগতেছিল যখন আমার পিঠা বানানো হইতেছে। এটা আসলে ক্যামেরার জন্য কালারটা একটু চেঞ্জ মনে হচ্ছে। এই পর্যায়ে দেখেন এখন পিঠাগুলি আরও বেশি ফুলে যাচ্ছে। শেষের দিকে পিঠা বেশি সুন্দর হয়েছে। আসলে তেলের পিঠা বানানো সহজ, শুধু গোলাটা রেডি করলেই হবে। আর চুলার পার তো একেবারে 12টা বেজে গেছে। আর পিঠা বানাবো, চুলা নষ্ট হবে না তা তো হয় না।
কিছুক্ষণ আবার নিতু ট্রাই করলো, ও ভালো বানাইতেছিল। চমৎকারভাবে ফুলে যায়। পুরা এক্সপিরিয়েন্সটাই আমার মজা লাগছে। কোনো কিছু রেডি করে বানাতে যাব আর সেটা হবে না, এটা তো আসলে কষ্টকর। বাট আমি যখন পারবো, সাকসেস হব, তখন তো খুব ভালো লাগা কাজ করবে, এটাই স্বাভাবিক। তো আজকের মতো করে একের পরে এক হাঁড়ি পিঠা বানাই ফেলছি। কোনো কিছু হলে খুব চেষ্টা করি মায়ের বাসায় পাঠানোর জন্য, দেখানোর জন্য যে আমিও পিঠা বানাইতে পারি। ওয়াও, এটা শেষের দিকে একদম ডালপুরির মতো ফুলে যাচ্ছিল, তখন আরও বেশি মজা পাইতেছিলাম। আর ভাবতেছি আসলে তো পিঠাটা বানানো খুব সহজ, আমি চেঞ্জ করতে পারতেছিলাম না, গরম তেল ভয় পাই। তো এভাবেই আমি সবগুলি পিঠা বানাইছি। আর ছোট চাচি সবসময় আমাকে আমার বাসায় পিঠা বানায় পাঠায়, কারণ উজ্জ্বলের বেশ ফেভারেট, ও এই পিঠা খেতে পছন্দ করে। কাকি সবসময় বানায় বানায় পাঠায়, আমি কখনো ট্রাই করিনি। তো এখন থেকে মনে হচ্ছে আমিই পারবো। আর এই তো সব পিঠা বানায় ফেলছি, এখন মাটির হাঁড়িতে আমি রেখে দিব, এতে পিঠাটা সফট থাকবে, 2 দিন পর্যন্ত খাবে, ফ্রিজে রাখতে হবে না, একেবারেই ফ্রেশ থাকবে। তো মাঝে মধ্যে এই পিঠা ট্রাই করব, আসলে এত সহজ আর সুন্দর করে পিঠা বানানো শিখে গেছি, একবারও ভাবিনি এটা হবে না। ধন্যবাদ।